লাড়াচাড়া দিচ্ছে, হাত পড়ে না। খাবার সময় ওই বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করছে, ওগো বন্ধু, আমি দূর থেকে তাকায়া দেখলাম আগুনের ভিতরে তুমি হাত ঢুকায়া দাও, তোমার হাত পড়ে না। ও বন্ধু, আমি তাকায়া দেখলাম তরকারি লাড়াচাড়া দাও তুমি, তোমার হাত তো পড়ে না। বন্ধু, তোমার হাতে কি কোনো বর্তমান জামানার কোন মেডিসিন মাখছো নাকি? তোমার হাতে কি এমন কোন মেডিসিন, এমন কোন কিছু মাখছো নাকি যেইগুলা মাখলে হাত আগুনে পড়ে না? তুমি আগুনের ভিতর হাত ঢুকায় দিচ্ছ, তোমার হাত পড়ে না। তুমি তরকারির ভিতর হাত ঢুকায় দিচ্ছ, তোমার হাত পড়ে না। বন্ধু, জলদি করে বলো, এমন যদি কোনো মেডিসিন থাকে, এমন যদি কোনো ঔষধ থাকে আমাকে বলো, আমিও হাতে মাখবো, আমিও হাত আগুনের ভিতরে ঢুকাইবো। আমি দেখতে চাই হাত আগুনের ভিতরে রাখো, কেন হাত পড়ে না। এবার বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, বন্ধু, যেই বন্ধু হাত আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়, এই বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, বন্ধু, আজ থেকে 20 বছর 10 বছর আগের কথাগুলো তুমি মনে করে দিলা। আমি যেই এলাকায় বসবাস করি, আমি যেই এলাকায় বসবাস করি, আমি যেই এলাকায় থাকি, আমার বাড়ির পাশে একটা মহিলা মাদ্রাসা ছিল। মনে করেন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। ও বন্ধু, আমি কোন আমার গার্লফ্রেন্ডের কাছে শুনতে পারছি এই মহিলা মাদ্রাসায় একজন সুন্দরী রূপসী গুণবতী একটা মেয়ে আছে। ওই মেয়ের মতো আর দ্বিতীয় কোনো মেয়ে নাই, যেই মেয়ে লাখে একটা পাওয়া যাবে না। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার রূপ, এত সুন্দর তার গুণ। আমার গার্লফ্রেন্ডের কাছে আমি শুনতে পেরে ওই মেয়েকে দেখার জন্য বন্ধু আমি ব্যাকুল হয়ে যাই। কি করব, কিভাবে দেখা যায় এই মেয়েকে দেখার জন্য মন উৎফুল্ল হয়েছে, কিভাবে দেখা যায় এই মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি যুবক মানুষ, আমার হুঁশ নাই, কেমনে ওই মেয়েকে দেখবো? দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়েছি। আমার বাবা এলাকার সব থেকে বড় মাতবার, আমার বাবা এলাকার সব থেকে বড় ধনত্ব ব্যক্তি। আমি ওই মেয়েকে দেখবো, কে আমাকে বাধা দেয়? কেমনে দেখা যায়? হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে মেয়েরা সাধারণত ঘর থেকে মাদ্রাসার বন্দির ভিতরে যে খালি জায়গা থাকে, ওখানে আসরের পরে হয়তো একটু বিভিন্ন গল্প আলোচনা কথাবার্তা বলে। ওই যুবক ছেলে আসরের পরে গাছের উপরে উঠে ওই মেয়েকে তাকায়া দেখছে, এবং তাকায়া দেখার পরে তার মনের ভিতরে শোনার সময় যে সীমা শোনে যে মেয়েটা এত সুন্দর রূপসী, এত সুন্দর গুণবতী, এত সুন্দর তার চেহারা, এ তো শুনছে তার ফ্রেন্ডের কাছে, আর এখন বাস্তবে দেখার পরে তার লোভ, তার লালসা এত বেড়ে গিয়েছে, ওই মেয়েকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়ে উঠছে। কিভাবে ওই মেয়ের সঙ্গে কথা বলা যায়, কিভাবে ওই মেয়েকে একটু দেখা যায়, এই চিন্তায় ব্যাকুল হয়ে উঠছে। কখন ওই মেয়ে ঘর থেকে বের হয়ে আসে, কখন ওই মেয়ে মহিলা মাদ্রাসা থেকে বের হয়ে যায়, আমি তাকে দেখবো, আমি তার সঙ্গে কথা বলবো। এবার হঠাৎ করে একদিন ওই মেয়েটা পর্দা সহকারে বোরকা পরে মাদ্রাসা থেকে যখন বের হয়েছে, ওই যুবক তার পিছু নিয়েছে। কিছুদিন যাবার পরে বলতেছে, ওগো শুনছো, আমি দেখতে পেরেছি, আমি জানতে পেরেছি তোমার মতো এত সুন্দরী নারী, তোমার মতো এত গুণবতী নারী, তোমার মতো এত সুন্দর নারী এই জামানায় পাওয়া যায় না। এই মাদ্রাসায় দ্বিতীয়টা আর এরকম একটা মেয়ে নাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। নবীজি আজ থেকে ১০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সার্টিফিকেট দিয়েছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র আমি মহান চরিত্র বানিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, আপনার চরিত্র আমি সর্বোচ্চ মহান চরিত্র বানিয়েছি নবীজি। ওই মেয়েটা নিজেকে পবিত্র মনে করে হাফেজা মেয়ে,
মুস্তাজাবুদ দাওয়া। কোন হাফেজা মেয়ে যদি জবান থেকে কোনো মিথ্যে কথা না বলে, পর্দায় থাকে, কোন হাফেজা মেয়ে যদি হাত দুটা উঠাইতে দেরি আছে, আসমান থেকে আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ব্যাকুল হয়েছে, মেয়েটা জবাব দিল, ভাই আমার বিবাহের প্রস্তাব তুমি আমার বাবার কাছে দাও। এই হচ্ছে মহিলা মাদ্রাসার গুণ। আর যদি এই মেয়েটা স্কুল ভার্সিটি কলেজের হতো, তাহলে ওই মেয়েটা প্রথমে বলতো, তুমি কি করো ভাই, তুমি কোন কলেজে পড়ো, তোমার বাবা কি করে, ঠিক আছে তুমি আমার নাম্বার নাও, রাতের বেলায় তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, মেসেঞ্জার করে, ইমো করে, ইমোতে ফোন দিও, হোয়াটসঅ্যাপে তুমি আমাকে ফোন দিও। মেয়েটা এত সুন্দর জবাব দিয়েছে, আমার বিবাহের প্রস্তাব তুমি আমার বাবার কাছে দাও। এটা হচ্ছে সভ্য মেয়ে, এটাই হচ্ছে গুণবতী, রূপসী, দিনদার, পরহেজগার মেয়ে। তার আচরণ দেখেই বোঝা যায় আমার বিবাহের প্রস্তাব আমার বাবার কাছে দাও। যুবক বাড়িতে আসছে, এলাকার সব থেকে বড় মাতবার তার বাবা। বাবাকে ডাক দিয়ে বলে, ওগো বাবা, তুমি এলাকার সব থেকে বড় মাতবার, তুমি এলাকায় সব থেকে বড় ধনট্য ব্যক্তি রে বাবা, তোমার মধ্যে এত টাকা পয়সার কারণ নাই। ও বাবা, ওই খাদিজাতুল কুবরা নামক মহিলা মাদ্রাসায় একটা সুন্দরী মেয়ে আছে। ওগো বাবা, আমি দেখেছি, আমি জেনেছি, আমি শুনেছি, ওই মেয়েকে বিবাহ করার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি। বাবা তুমি ওই বাড়িতে যাও, ওই মেয়ের বাবার কাছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তাকে বিয়ের প্রস্তাব দাও, আমি দ্রুত ওই মেয়েকে বিবাহ করতে চাই। বাবা ছেলের পাগলামতি দেখে, যে ছেলে মেয়ের জন্য পাগলামতি করতেছে, একমাত্র ছেলে, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কোন কিছুর অভাব নাই। এবার ছেলের বাবা এলাকার মাতবার, এবার মেয়ের বাড়িতে যে বলতেছে, ভাই আমি জানতে পেরেছি আপনার ঘরে একটা কোরআনের হাফেজা, দিনদার, পরহেজগার একটা মেয়ে আছে। আমি এলাকার মাতবার, আমি আমার ছেলের প্রস্তাব নিয়ে এসেছি, আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ বানাবো, আমি আমার পুত্রবধূ বানাবো। দেখেন এবার মেয়ের বাবা জবাব দিচ্ছে, আমি তোমার ছেলেকে চিনি রে ভাই, তোমার ছেলেটা একটা গাঞ্জা খায়, তোমার ছেলেটা মদ খায়, তোমার ছেলেটা একটা বকাটি ছেলে, আমার মেয়েটা হাফেজা মেয়ে, দিনদার মেয়ে, পরহেজগার মেয়ে। আমি তোমার সন্তানের সঙ্গে আমার মেয়ের বিবাহ আমি দিব না, আমার মেয়ের বিবাহ আমি দিব না। তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হতো, তোমার সন্তান যদি আলেম হতো, আমার মেয়েকে যদি পর্দায় রাখতে পারতো, তুমি যদি দিনদার হতা, তোমার ফ্যামিলি যদি দিনদার হতো, তাহলে ভাই আমি তোমার সঙ্গে এই আত্মীয়র সম্পর্ক করতাম। তোমার সন্তান একটা বকাটে সন্তান, তোমার ছেলে বকাটে ছেলে, এলাকার সব যুবকদেরকে নিয়ে বিভিন্ন আড্ডায় যাই, বিভিন্ন নেশা করে, বিভিন্ন অন্যায় করে। আমি তোমার সন্তানের সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। ছেলের বাবা বাড়িতে চলে আসছে, সে ছেলের কাছে বলতেছে, বাবা তুই এলাকার সব থেকে বকাটে ছেলে, তুই এলাকার ভিতরে নেশাখোর, তুই এলাকার যত আড্ডা আছে, যত অন্যায় আছে, সব তোর ভিতরে আছে, যার কারণে ওই মেয়ে তোর কাছে দিবে না। ও বাবা, সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, আরে বাবা তুমি হচ্ছে এলাকার সব থেকে বড় মাতবার, তুমি হচ্ছে এলাকার সব থেকে বড় ধনট্য ব্যক্তি, তোমার সঙ্গে আত্মীয় করবে না। ওই মেয়ে কোথায় বিবাহ দেয় আমি দেখে ছাড়বো, ওই মেয়ে কোথায় বিবাহ দেয় আমি দেখে ছাড়বো। আমি যদি বেঁচে থাকি ওই মেয়ের বিবাহ কোথাও হয় আমি দেখবো। আছে না এলাকায় এরকম কিছু বকাটে ছেলে, আছে না এরকম কিছু নেশাখোর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসার মতো একটা মাদ্রাসা। এবার চিন্তা করছে, হাই হাই আমার মেয়েটা কেমনে যাবে এই মাদ্রাসায়, কেমনে পড়াবো এই মাদ্রাসায়। বেশ কিছুদিন পরে ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, বিদেশে আসার পরে বিদেশ থেকে আবার চলে আসছে। এর ভিতরে মেয়েটা পড়া শেষ করে বিবাহ হয়েছে, মেয়েটার 3টা কন্যাও। হঠাৎ করে ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওই বছর এলাকায় কোনো ফসল হয় নাই। সব মানুষের ঘর থেকে মানুষগুলা
প্লেট নিয়ে ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। কেউ আমাদের কিছু ভিক্ষা দাও, ত্রাণ দাও, এলাকার এত দুর্ভিক্ষ পড়েছে। ওই বাবা, ওই ছেলের বাবা, এবার ছেলে বাড়িতে আসার পরে ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুই তো বিদেশ থেকে আসছিস, আমার ঘরে টাকার অভাব নাই, আমার ঘরে আটার অভাব নাই, চাউলের অভাব নাই, আমার ঘরে গমের অভাব নাই। ও যুবকেরা জলদি করে আসো, তোমাদের উল্লেখ করে যে কথাগুলো বলতেছি একটু শুনে যাও। আমার ঘরে তো কোনো কিছু খাবারের অভাব নাই রে বাবা, জলদি করে গোলা কেটে দিচ্ছি, ধান গুলো বস্তা নিয়ে ওই 3 মাথার মাঝখানে দাঁড়ায় যাও। এলাকায় আমি এই লান করে দিই, সব মানুষগুলো লাইনে দাঁড়ায় যাক, আমি তিরান দিব, আমি চাউল দেব, গম দেব, আটা দিব, আমি তিরান দেব। এলাকার মানুষগুলো সব ক্ষুধার যন্ত্রণায় একে অপরের কাছে যাচ্ছে, ভিক্ষার মতো তারা ব্যাগ নিয়ে তুলে নিয়ে বেরিয়ে পড়েছে। রে বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি ত্রাণ দেব, আমি ত্রাণ দেব, আমি তিরান দেব। এবার ছেলে কি করলো? ছেলে 3 রাস্তার মাথায় দাঁড়াইয়া একটা ঘোড়ার উপরে বৈশা সবাইকে উল্লেখ করে বলতেছে, ও আমার এলাকাবাসীরা, আমার এলাকার ভাইয়েরা, সব লাইন দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও, আমি তিরান দিব তোমাদেরকে, আমি চাউল দিব, আমি গম দেব, আটা দেব, তেল দেব, তোমরা সব লাইনে দাঁড়ায় যাও। আর ওই হাফেজা মেয়েটার বাড়ি, 3টা মেয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, দেখে রাস্তায় তিরান দিচ্ছে। বাড়িতে এসে মাকে বলতেছে, ওগো মা জলদি করে আসো মা, রাস্তায় দেখতে পারছি ত্রাণ দিচ্ছে, মা ত্রাণ দিচ্ছে। ও মা ক্ষুধার যন্ত্রণায় আমার পেট আর পিঠ লেগে আসে। ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের দিকে তাকাইয়া হাফেজা ওই মেয়েটা বাড়ির পাশে দেখে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ত্রাণ আনতেছে, ত্রাণ মেয়েদেরকে হাত দিয়ে ধরে চলে গেছে লাইনে। আর ওই যুবক এক একজন করে যাচ্ছে, এক একজন করে আসতেছে, তাদেরকে ত্রাণ দিয়ে বিদায় দিয়ে যাচ্ছে। ওই মেয়েটা বোরকা পরা, 2টা মেয়ে হাতে আর একটা মেয়ে সামনে রেখে একেবারে কাছাকাছি যখন গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, ভাই আমার মেয়েদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করে দাও, আমার মেয়ে 2টা আজকে 1 দিন হইছে খাবার খাই না, সকাল থেকে এই মাগরিব পর্যন্ত কোনো খাবার খাই না, আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, ভাই তুমি আমাদের কিছু ত্রাণের ব্যবস্থা করে দাও। এবার ওই ছেলে যখন ওই মেয়ের কণ্ঠ শুনছে, শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, ওই মেয়ে তোমাকে তো আমি চিনতে পেরেছি, তুমি ওই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েটা না, তোমাকে তো আমি চিনতে পেরেছি। মেয়েটা বলতেছে, হ্যাঁ ভাই আমি তো ওই মহিলা মাদ্রাসার মেয়েটা, তাই তোমাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম, তোমার বাবা রাজি হয় নাই। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ভাই তোমাকে বিবাহ করা আমার কোনো উদ্দেশ্য ছিল, আমার কোনো না বা হয়ের কোনো মতামত ছিল না, আমার মতামত তো আমার বাবা। আর তুমি এলাকার একজন বকাটে ছেলে, নিশাখোর ছেলে, এলাকার সব যুবকদেরকে নিয়ে বিভিন্ন আড্ডা দাও, বিভিন্ন গান বাজনা করো, বিভিন্ন নেশা করো, যার কারণে তোমার কাছে আমাকে দেয় নাই আমার বাবা। তুমি যদি কোরআনের হাফেজ হইতা, তুমি যদি একদম দিনদার পরহেজগার আলেম হইতা, তাহলে আমার বাবা তোমার সঙ্গে দিত। ভাই আমার স্বামী মারা গেছে, আমার বাবাও মারা গেছে, আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা নিয়ে আমি আসছি তোমার দরবারে, তোমার কাছে আসছি, আমার বাচ্চাদের দিকে তাকাইয়া কিছু ত্রাণের ব্যবস্থা করে দাও। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ত্রাণ দেব উদ্দেশ্য একটা আছে, কিন্তু তোমাকে আমি যে ভক্ষণ করতে পারি নেই, ত্রাণ যা লাগে চাউলের বস্তা নিয়ে যাও, আটার বস্তা নিয়ে যাও, কিন্তু আমি তোমার কাছে একটা রাত থাকতে চাই, তুমি এটা ব্যবস্থা করে দাও। হাফেজ আমি মুস্তাজাবুদ দাওয়া, এত বড় মাপের একজন হাফেজ আমি, যে দোয়া করলে কবুল হয়ে যায়। কারণ যেই মেয়েটা কোনো পরপুরুষের দিকে তাকাই না, যেই মেয়েটা কোরআনের হাফেজা, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার ভিতরে থাকে, স্বামীর খেদমত করে, এই মা বোনেরা যদি আল্লাহর দরবারে একবার হাত উঠায়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এবার মেয়েটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার আরশের মালিক, আমার ইজ্জতের বিনিময়ে আমার সন্তানদের খাবার চাইবো না। আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, আমি জানি তুমি একমাত্র রাজ্জাক, তুমি আমার খাবার আমার কাছে পৌঁছাইতে পারো। ও আমার মালিক, তুমি আমার খাবার আমার কাছে কেমনে পাঠাবা আমিও জানি না, কিন্তু তুমি আমাকে পাঠাইবা এটা আমি বিশ্বাস করি।
ও আমার মালিক, আমি এই যুবকের প্রস্তাবে রাজি না। আমার সন্তানদেরকে টানতে টানতে আমি বাড়ির দিকে নিয়ে গেলাম, আর তোমার কাছে আমি বিচার দিয়ে গেলাম মালিক, আমার ইজ্জতের বিনিময় আমি খাবার খাই নাই, আমার খাবার তোমার আসমান থেকে তুমি আমার কাছে পৌঁছাবা, আমার কাছে পৌঁছাবা তুমি। এই বলে সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট 5-7 বছর মেয়েদেরকে টানতে টানতে নিয়ে গেল বাড়ির দিকে। এদিকে ওই সন্তানদেরকে টানতে টানতে নিয়ে গেছে, আর মেয়েরা মা মা বলে চিৎকার করতেছে আর বলতেছে, মাগো তাকায়া দেখো, এলাকার সব মানুষেরা ত্রাণ নিচ্ছে, সব মানুষেরা গমের বস্তা, সব মানুষেরা চাউলের বস্তা নিচ্ছে রে মা, তুমি কেন আমাদেরকে ত্রাণ কেন দেয় না? ওই আঙ্কেলের কাছে একটু প্রশ্ন করো, আমরা কি অপরাধ করেছি, আমাদেরকে কেন খাবার দেয় না, আমাদেরকে কেন ত্রাণ দেওয়া হচ্ছে না? আমরা ক্ষুধার যন্ত্রণায় জীবন যায় যায় মা, কি অপরাধ আমরা করেছি, ত্রাণ কেন দেয় না? মায়ের মুখ সন্তানের দিকে না তাকাইয়া সন্তানদেরকে হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায়। এই কথাগুলো ওই যুবকের অন্তরে এমন ভাবে আঘাত করেছে, যুবকের মনটা নরম হয়ে গিয়েছে। যুবকের ঘোড়ার পিছনে 1 বস্তা চাউল আর আটা, তেল ডাল যা ছিল সবকিছু ঘোড়াই উঠাইয়া মেয়েটা যেই পাইতে গেছে, সহজ রাস্তায় যেই পথে তার বাড়িতে যাওয়া যায়, কারণ যুবক তো তার বাড়ি চেনে। হঠাৎ করে ওই যুবক তার বাড়িতে আগে আগে চলে গিয়েছে। যাওয়ার পরে ওই মেয়েটার দরজার সামনে চাউলের বস্তা, ডাউলের বস্তা, চিনি, ত্রাণ সব রেখে দিয়ে পর্দার অন্তরালে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে ওই মেয়েটা সন্তানদেরকে কান্না করতে করতে টানতি টানতি নিয়ে আসছে বাড়ির কাছে। এসে দেখে দরজার সামনে আর চাউলের বস্তা, ডাউলের বস্তা, ত্রাণ। এবার মালিকের দরবারে মেয়েটা বলতেছে, ও আমার মালিক, এক যুবকের কাছ থেকে তুমি আমাকে খাবার নিয়ে দিয়ে, এক বখাটের কাছ থেকে তুমি আমাকে ফিরাই দিয়েছো। ও মালিক, আমি বাড়িতে আসার আগে তোমার কোন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমার ঘরের সামনে খাবার রেখে গেছে? জোরে কন্না সুবহানাল্লাহ। কে আমার কাছে খাবার রেখে গেছে আমার ঘরের সামনে? আমি তো এই যুবকের কাছে, একজন বকাটে যুবক কি আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে খাবার দেয় নাই। একজন এলাকার প্রভাবশালী, আর সন্তান যুবক, ওই যুবক বকাটে, নিশাখোর, দুনিয়ার হারাম খায়, মদ খায়, গাঁজা খায়। ও আমার মালিক, তার কাছ থেকে তুমি আমাকে অপমান করে ওখান থেকে নিয়ে এসেছো। বাড়িতে এসে দেখি তার আগেই চাউলের বস্তা। মালিক, ওই যুবককে তো দেখলাম, যেই যুবক আর যেই লোকটা আমার বাড়ির সামনে, যেই তোমার সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা, তোমার ওলি আমার ঘরের সামনে ত্রাণ দেখে গেল, তাকে তো তুমি আমাকে দেখাইলা না। এজন্য সমাজের ভিতরে মহিলা মাদ্রাসা এতটা জরুরি, এতটা জরুরি। অক্সিজেন যেরকম ভাবে মানুষের জন্য জরুরি, মহিলা মাদ্রাসা ঠিক ততটা, তার থেকেও বেশি জরুরি। 100টা মেয়ে যদি মহিলা মাদ্রাসায় পড়ে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি 90টা মেয়ে অন্তত পক্ষে পর্দাশীল হয়, কমপক্ষে 90টা মেয়ে দিনদার হয়, পরহেজগার হয়, পারিবারিক জীবনে স্বামীর খেদমত করে, পারিবারিক জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির বিপক্ষে যায় না। শ্বশুর মুরব্বী মানুষ, শাশুড়ি মুরব্বী মানুষ যদি একটা কথা বলেও ফেলে, ধৈর্য ধরে সবর করে, আর সিজদায় যে বলে, মালিক তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে ধৈর্য দাও। মালিক তুমি যদি আমাকে ধৈর্য না দাও, আমি তো মহিলা মাদ্রাসা পড়েছি, আমি তো কোরআন পড়েছি, আমি তো হাদিস পড়েছি, ও মালিক তুমি আমাকে ধৈর্য দাও। আমি যেই নজরে আমি আমার বাবার দিকে তাকাইছিলাম, আমি ওই নজরে আমি আমার শ্বশুরের দিকে তাকাইতে পারি, যেই নজরে আমি আমার মায়ের দিকে তাকাইছিলাম, যেইভাবে আমি আমার মাকে আপন করে নিয়েছিলাম, যেইভাবে আমি আমার মাকে মা বলে ডাক দিতাম, যেইভাবে আমার মা অসুস্থ হলে পাগল হয়ে যাইতাম মায়ের মেডিসিনের জন্য, মাকে ভাত নিজের হাতে খাওয়াইয়া দিতাম, মাকে নিজে আমি জ্বর হলে মাথায় পানি ঢেলে দিতাম, মেডিসিন ঔষধের ব্যবস্থা করে দিতাম। এই বাড়িতে আসার পরে এই শাশুড়িকে যেন আমি আমার মায়ের মতো শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা দিতে পারি। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা মেয়ে যদি মহিলা মাদ্রাসায় পড়ে, তার অন্তরের ভিতরে অন্তত পক্ষে এতটুকু অনুভূতি হয়। আর যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমি বলি না যে তারা খারাপ,
কিন্তু তাদের পরিবেশটাই তাদের খারাপ করে দেয়। এদেশে হাজার হাজার মেয়েরা ধর্ষিতা হচ্ছে, দেখার কেউ নাই। হাজার হাজার মেয়েরা, আপনি খবর দেখেন, ফেসবুক ইউটিউব ঘাটলে দেখা যায় হাজার হাজার মেয়েরা মাকে না জানাইয়া, বাবাকে না জানাইয়া বিবাহ বসতেছে। 14 বছর, 16 বছর, 18 বছর যেই মেয়েটাকে নিজের বাবা রাতের ঘুম হারাম করে সকালবেলা বের হয়েছে, ফজরের নামাজ পড়ে নাই, সকালবেলা বের হয়েছে, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের দুপুরের খাবারটাও খাইছে চকের ভিতরে, বিলের ভিতরে, রাতের বেলা এসে কোন মতে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে ওই মেয়ে তোমার গালে খাবারের ব্যবস্থা করে দিয়েছে যেই বাবা। কেমনে তুমি সেই বাবার কলিজার ভিতরে আঘাত মেরে, ছুরি মেরে তুমি অন্য একটা ছেলের হাত ধরে তুমি চলে যাও? এই যে যে খবরটা ছড়িয়েছে তামাম পৃথিবীর, তামাম দেশের ভিতরে, টাঙ্গালের সোহাগার লামিসা, আপনি কাকে দোষ দিবেন এখানে বলেন? আপনি সোহাগের বাপকে দোষ দিবেন না, না। আপনি লামিসার বাপকে দোষ দিবেন না, না, না। এই পরিবেশের দোষ, এই সমাজের দোষ। যদি এই পরিবেশ আমরা এমন তৈরি করতে পারতাম যে সোহাগের মতো সন্তান লামিসাকে দেখবে না, লামিসার মতো মেয়ে সোহাগকে দেখবে না, এরকম পরিবেশ যদি আমরা সমাজে তৈরি করতে পারতাম, আজ তাম পৃথিবীর মানুষ এই দৃশ্য আমাদের দেখা লাগতো না। লামিসার বাবা সারা জীবন মেয়েটার জন্য কত কষ্ট করেছে, মেয়ের বাবাকে না জানিয়ে সোহাগের বাড়ি চলে গিয়েছে, সোহাগকে জেলে নিয়ে গেছে। এবার লামিসা নিজের বাবার নামে মামলা করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কেন? আমার স্বামীর বিরুদ্ধে আমার বাবা মামলা করলো। এর কারণ তো কিছুই না, সোহাগের বাবার দোষ না, লামিসার বাবারও দোষ না, দোষ এই পরিবেশের। আমি যেই জায়গায় কথাটা রেখে আসছি, ওই যে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমার মালিক, যেই যুবকের কাছ থেকে তুমি আমাকে তাড়াইয়া দিলা মালিক, তুমি আমাকে তাড়াইয়া দিলা, তিরান দিল না, ওই যুবক আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি বাড়িতে আসার আগেই দেখো চাউলের বস্তা, ডাউলের বস্তা, আটার বস্তা কে রেখে গেল? তোমার কোন অলি রেখে গেল? আমি হাফেজা মেয়ে, আমি পর্দাশীল মেয়ে, ও আমার মালিক, হাত দুটা তোমার দরবারে উঠাইয়া আমি ওই ছেলের জন্য, ওই মানুষের জন্য যে আমার বাড়ির সামনে আমার নিষ্পাপ এতিম বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে মালিক, আমি তার জন্য হাত তুলে দোয়া করি, ও আমার মালিক, তার হাতকে কোনোদিন তুমি আগুনে পোড়াইও না। সুবহানাল্লাহ। আর হাতকে তুমি কোনোদিন আগুনে পোড়াইও না। এবার প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলতেছে, ও বন্ধু, ওই মেয়েটা যেদিন আমার জন্য দোয়া করছিল, আমি পর্দার আড়াল থেকে আমি দেখতেছিলাম, আমার জন্য হাত তুলে মেয়েদেরকে নামাইয়া আমার জন্য দোয়া করতেছে। মালিক, তোমার যেই বান্দা আমার ঘরের সামনে তিরান রেখে গেল, দুনিয়ার আগুন তার জন্য তুমি হারাম করে দাও, আখিরাতের আগুন, জাহান্নামের আগুন গুলা তার জন্য তুমি হারাম করে দাও। ও আমার বন্ধু, ওর পর দিন থেকে আমি আগুনের ভিতরে ঘন্টাকে ঘন্টা হাত দিয়ে রাখি, আমার হাত পড়ে না। আমি গরম গরম টকবগে পানির ভিতরে হাত ঢুকায় রাখি, আমার হাত পড়ে না। আমি বিশাল ধাউ ধাউ করে আগুন চলতেছে, আমি আগুনের ভিতরে হাত দিই, আমার আগুন পড়ে না। মুস্তাজাবুদ দাওয়া হাফেজা মেয়েটা দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছে। ওর পরদিন থেকে, ও আমার দোস্ত বন্ধু, আমার হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আগুনকে হারাম করে দিয়েছে, আমার হাত আর পড়ে না, আমার হাত আর পড়ে না। এটা হয়েছে শুধু এই মহিলা মাদ্রাসার কারণে। সমাজের ভিতরে একটা গ্রামের ভিতরে মহিলা মাদ্রাসা হইলে হবে না, আরো হোক। আমরা চাই আরো হোক মহিলা মাদ্রাসা। মাছের জন্য পানি যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি মহিলা মাদ্রাসা। একটা মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন যতটা প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন মহিলা মাদ্রাসা। একটা বাস্তব উদাহরণ দিই। এক হুজুর ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে দাওয়াত নেবে না, তারপর জোর করে দিয়েছে, হুজুর আসেন, হুজুর একটু দাওয়াত নেন। এই মহিলা মাদ্রাসার ঘটনা। কয় হুজুর, আজকে একটা আজীব জিনিস আপনাকে দেখাইবো। কয় কি দেখাইবা? হুজুর আসেন, আমার মহিলা মাদ্রাসার ভিতরে আসেন। পর্দার অন্তর আড়ালে হুজুরের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার এই মাদ্রাসায় একটা মেয়ে আছে, প্রায় 25 বছর বয়স। ওর মা নাই, ওর বাবা নাই, ওর ভাই বিরাদাররা আমাকে এখানে দিয়ে গেছে, আর খবরও নেয় না। মেয়েটা বন্ধ,
মেয়েটা অন্ধ, ওই মেয়েটা এখানে রেখে গিয়েছে, বিবাহের কোনো ব্যবস্থাও হয় না। অন্ধ মেয়ে কোথায় যাবে? অন্ধ মেয়ে কোথায় যাবে? এই অন্ধ মেয়েটা এমন আল্লাহ পাকের এত প্রিয় মাহবুব বান্দা, ওই মেয়েটা যা দোয়া করে আল্লাহ কবুল করে নাই। আমাদের মাদ্রাসার ছাত্রীরা, আমার ওয়াইফ